এই বলে ডান পায়ের গোড়ালিতে একটা ঘা মারলেন ওই পাশটাই। जोर से बोलो राधे राधे, प्यार से बोलो राधे राधे। প্রত্যেকে কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে আমাদের বৃন্দাবন ট্যুরের তৃতীয় দিন। তো আজকে আমরা ভীষণ সকাল সকাল উঠে পড়েছি, কারণ আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের আশ্রম থেকে অনেকটা দূর। তো সেই আশ্রম থেকে আমাদেরকে ঠিক করে দেওয়া হয়েছিল একটা ট্রাভেলার, সেই ট্রাভেলারে চেপেই আমরা সবাই মিলে যাচ্ছি বাবাজিকে সাথে নিয়ে, কারণ উনি গাইড না করলে আমরা যেতে পারবো না। তো এই ট্রাভেলারে ভাড়া মোটামুটি পড়েছে আমাদের পার হেড 350 থেকে 400 টাকা মতো, এর বেশি নয়। কিন্তু এখান দিয়ে যেতে যেতে যে অপূর্ব দৃশ্যটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে ওয়াল পেন্টিং। মানে এত সুন্দর ওয়াল পেন্টিং এখানে, যেদিকেই যাচ্ছি শুধু চারিদিকে ছবিতে ছবি। বৃন্দাবন ট্যুরটা আমার কাছে একটা স্বপ্নপুরীর মতন, কারণ যেই মেয়ে ক্লাস 6-এ দীঘায় গেছে, ক্লাস 2-3-তে বোধ হয় তখন থাকতে পুরীতে ঘুরে এসছে, তারপর 10 বছর হয়ে গেছে এখনও অবধি দার্জিলিং আমার মামা বাড়ি, সেখানে আমি যেতে পারিনি। সেই মেয়ের কাছে হঠাৎ করে একটা অপরচুনিটি আসা এবং বৃন্দাবন ঘুরতে আসা এত সুন্দর একটা আধ্যাত্মিক জায়গায়, এটা স্বপ্নপুরীর থেকে কম কিছু নয়। আর এই স্বপ্নপুরীতেও কিন্তু এখন বড় বড় ইমারত তৈরি হচ্ছে। হ্যাঁ, কোনো একটা জায়গা খালি রাখা যাচ্ছে না, সব জায়গায় ইমারত তৈরি হচ্ছে। চারিদিকে তাকাচ্ছি, নানান রকম যে সিনারিওগুলো দেখা যাচ্ছে সেগুলো দেখে সিনেমার থেকে কম কিছু মনে হচ্ছে না, এগুলো সব টিভিতে দেখতাম। নানান রকম তীর্থযাত্রী এখানে অহরহ রয়েছে। ভাগ্য করে এত সুন্দর একটা জায়গায় আসা, তার উপর যদি পাওয়া যায় এরকম একটা উপরি পাওনা, কার না ভালো লাগে। এটা হলো কাশ্মীরের বৈষ্ণব দেবী। হ্যাঁ, এত বড় মূর্তিটা, এই মূর্তিটা ঠিক নিচেই রয়েছে মন্দিরটা। এই এলাকা চত্বরটা ঘুরলে এই মন্দিরটা দূর দূরান্ত থেকে কিন্তু দেখা যায়। এত বড় থেকে দেখতে দেখতে মূর্তিটাকে কখন যে মিলিয়ে গেল বুঝতেই পারলাম না, কিন্তু তার প্রভাব সে যে কি দৃঢ় আর সে যে কত বছর থাকবে তা বলা মুশকিল। প্রকৃতি যেরকম এই জায়গাটাকে সুন্দর করে তুলেছে, তার থেকেও বেশি সুন্দর করে তুলেছে এখানকার মানুষজনেরা। দেখুন কি সুন্দর ওয়াল পেন্টিং। এখানে এই একটা জিনিস আমার সব থেকে বেশি পরিমাণে ভালো লেগেছে, যে ওয়াল পেন্টিংগুলো এত অপূর্ব যে, এবং তার মানে সেই ওয়াল পেন্টিংগুলো যেন পৌরাণিক সেই তথ্যগুলোকে, পৌরাণিক সেই গল্পগুলোকে যেন একদম বাস্তবায়িত করে তুলেছে। মানে আপনি রাস্তায় যাচ্ছেন, অনেকটা দূর রাস্তার পথ, মানে পথটা, কিন্তু বোর হবেন না, কারণ চারিদিকে যেদিকে তাকাবেন নানান রকম চিত্র আপনি দেখতে পাবেন। সেগুলোকে দেখে যেন মনোমুগ্ধ হতে হয়, এতটাই সুন্দর। তো সত্যি এটা আমার কাছে একটা স্বপ্নপুরীর মতো, মানে জাস্ট মনে হচ্ছে এটা ঘুমের ঘরে একটা সুন্দর স্বপ্ন দেখছি। বোধহয় বেশি দূর নেই, চলেই এসেছি, অনেকটা রাস্তা, প্রায় অনেকটা রাস্তায় পেরিয়ে আসলাম, তাই না? অনেকটাই দূর। দেখুন বজরংবলীর মূর্তিটাও কত বড়। গল্প করতে করতে রাস্তা কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না, প্রায় চলেই এসেছি আমরা। হ্যাঁ, প্রায় বলছি, কারণ গাড়ি এখান থেকে ঢোকে না, হেঁটেই যেতে হবে। তো খালি পায়ে আমরা সবাই চলে এসেছি। কিছুটা লাগেজ নিয়েছি আমাদের সাথে, কিন্তু জুতোগুলো গাড়িতে রাখা আছে। বাই দ্য ওয়ে, আপনারা কি লক্ষ্য করেছেন যে আমি চশমা পরেছি? হ্যাঁ, আজকের এই ভিডিওর একদম প্রথম দিকে যদি আপনারা খেয়াল করেন, যে আমার পেছন দিকে বসেছিল ট্রাভেলারে ফটিক মামা, হলুদ রঙের শার্ট পরা, ও চশমা কালকে বাদরে নিয়ে নিয়েছিল। কিন্তু আজকে যখন এখানে নামলাম তখন হাতে করে নিয়ে এসেছিলাম চশমাটা, যদি সমস্যা হতো তাহলে পড়তাম না, কিন্তু বাবাজি আশ্বাস দিলেন যে এখানে বাদরে অতটা উৎপাত নেই, তাই আমরা সবাই চশমা পরে নিয়েছি। চশমা ছাড়া বড্ডই অসুবিধা হয়। তো আমরা কিন্তু কেউ কিছু খাবো না এখন, কারণ আমরা না খেয়ে এই যেখানে চলে এসেছি, এইখানটাতে আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়মটা পালন করেই আমরা তারপরে যা করার করবো। তো নানান রকম ফুল বিক্রি হচ্ছে, ফুলের সাথে সাথে কিন্তু সবজিও বিক্রি হচ্ছে, আবার সবজির সাথে সাথে কিন্তু এদিকে নানান রকম ফলও বিক্রি হচ্ছে। ওদিকে যেখানে কলকাতায় এই ফেব্রুয়ারিতে সবাই পাখা চালানো শুরু করে দিয়েছে, এখানে সেখানে কনকনিয়ে ঠান্ডা। তো সেই ঠান্ডায় এই পুচকেটা, আমাদের সব থেকে ছোট সদস্য গ্রুপের, এত স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে ঘুরছে, জাস্ট কোনো কথা হবে না। এবার আমরা বাবাজিকে অনুসরণ করে আস্তে আস্তে মন্দিরের ভেতর ঢুকে যাচ্ছি। আর ঢুকতে ঢুকতেই এত সুন্দর একটা পরিবেশ, সেই খোল করতাল কীর্তন যেন সেই মন্দিরের পরিবেশটাকে আরো দ্বিগুণ সুন্দর করে তুলেছে।
এত অপূর্ব লাগছে, কি স্নিগ্ধ সেই জায়গা, কিন্তু খোল করতালের আওয়াজ সেই ভক্তি মনোভাবটাকে আরও দ্বিগুণ করছে, সেটাকে নষ্ট করছে না, সেটাকে আরও দ্বিগুণ করছে। কি অপূর্ব সেই অনুভূতি। আর পাশে ছিল আরেকটা মন্দির, সেখানে গিয়ে আমরা প্রণাম করলাম এবং চরণামৃত নিলাম। এবার আমরা এর পাশেই একটা ছোট জায়গা গলির মতো আছে, এই গেট দিয়ে বেরিয়ে যাবো বাইরে। আর এই যে জায়গাটি দেখছেন, এই জায়গার কি নাম, এই জায়গার কি ঐতিহ্য, কি মাহাত্ম্য আছে, সেগুলো আমি কিছুই বলবো না, কারণ আমি সেরকম কিছু জানিও না। যিনি জানেন আমরা তার মুখ থেকেই শুনে নেব, কিন্তু তার আগে এখানে আমরা সবাই একটু প্রণাম করে নেব। আর এই যে দেখছেন, একেই বলে সংস্কার, একেই বলে রীতিনীতি, যে আমরা ছোটবেলা থেকে বড়দের দেখে শিখে আসি। তুমি যে বৃষকে মেরেছো, ষাঁড় মেরেছো, গোহত্যা বধ করেছো, গোহত্যা করেছে, সেই জন্য তোমার গোহত্যা পথে পাপ লেগেছে। তোমার সঙ্গে আমরা খেলাধুলা করবো না, কথা বলবো না। তো বললেন আমি তো ষাঁড়কে বৃষকে তো মারিনি, আমি তো অরিষ্টাসুরকে মেরেছি। তখন বললেন যে কেন, বৃত্তাসুর তো ব্রাহ্মণের বেশ নিয়ে গিয়েছিল, ইন্দ্রদেব মেরেছিলেন, যার জন্য ওনাকে পাপ ভোগ করতে ছিল ব্রাহ্মণ মারা। তখন রাধা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোমরা কি শাস্ত্র কেন জানো? তাহলে ঠিক আছে, আমার তখন অপরাধ হয়েছে, অপরাধ খণ্ডন কিভাবে করা যায়, তার প্রায়শ্চিত্তের বিধান কি? তখন বললেন যে প্রায়শ্চিত্তের বিধান আছে একটা, পৃথিবীতে যত তীর্থস্থান আছে সেই তীর্থে স্নান করতে হবে। তোরা ভগবান শ্রীকৃষ্ণ দেখলে সমস্ত তীর্থে যাওয়ার জন্য আমি এই পৃথিবী কি ভ্রমণ করবো, এইখানেই আমি সমস্ত তীর্থকে উপস্থিত করব। এই বলে ডান পায়ের গোড়ালি দিয়ে একটা ঘাম আনলেন, ওই পাশটাই ঘামের একটা বড় কুণ্ডের সৃষ্টি হয়ে গেল। সেই নিচ থেকে জল উঠছে, একে একে বলছেন আমি গয়া, আমি গঙ্গা, আমি প্রবাস, আমি পুষ্করিণী, আমি শালিদিকে, আমি কুরু, জলেশিন, এরকম মানে একে একে নাম বলছে, আর জলের থেকে প্রকট হয়ে উঠছেন। সবাই মানুষ সব দাঁড়িয়ে দেখছেন, না দেখলে তো বিশ্বাস করবে না। ওইখানে যখন জলে পরিপূর্ণ হয়ে গেলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো এখানে সমস্ত তীর্থে এসে উপস্থিত হয়েছে, আমিও স্নান করে পাপ মুক্ত হয়ে আসি। তখন সেখানে স্নান করলেন, করে বললেন এবার তার পাপ মুক্ত হয়েছি, এবার তো কথা বলবো। তারপর এবার কথা বলবো, চারিদিক ঘোরা বাদ দিয়ে এক জায়গায় সব নিয়ে চলে এলো, খুব চালাক আছে। যাই হোক, তখন রাধারানী সখীদেরকে বললেন যে তোমরাও এখানে স্নান করো, সমস্ত তীর্থ এখানে উপস্থিত আছেন। রাধারানীকে বললেন তোমরা না, তোমার এই কুণ্ডে স্নান করো না, গোহত্যাপদের পাপ আছে, আরো একটা কুণ্ড নির্মাণ করবো। তো অরিষ্টাসুরের সঙ্গে যুদ্ধ হওয়ার সময় এখানে একটা বড় গর্তাকার সৃষ্টি হয়েছিল তার ফুলের আঘাতে। রাধারানী বললেন আমরা কুণ্ড করবো একটা, তোমার এই কুণ্ডে স্নান করবো না। তখন রাধারানী এসে এই জায়গাটায় খনন করতে লাগলেন। খনন করতে করতে বেশ সুন্দর একটা কুণ্ড নির্মাণ হয়ে গেল, অনেক গর্ত হয়ে গেল, কিন্তু জল নাই কুণ্ডে। তখন রাধারানীকে বলছেন, হে সখী দেখো, তোমাদের এই কুণ্ডে জল নাই, আমার এই কুণ্ডে থেকে জল নিয়ে নাও। না, তোমার এই কুণ্ডে জল আমরা নেবো না, গোহত্যাপদের পাপ আছে। তো তোমার কুণ্ডে জল নাই, সে কুণ্ডে শোভা কোথায়? কুণ্ডে জল না থাকলে কুণ্ডে শোভা হয়? মানুষে কি করবে তোমাদের? সবাই কৃষ্ণের হাসাহাসি, তোমরা হাসো না, আমরা কুসুম সরোবর মানসী গঙ্গাতে জল এনে এখানে পূরণ করবো, ভর্তি করে দেবো, এনে এখানে ঢালতে লাগলেন। জল যতই ঢালে জল দাঁড়ায় না, সব শোষণ করে নেয়। এবার বহু পরিশ্রমান্তেও জল দাঁড়ায় না। তখন আবার বলছেন যে দেখো, তোমার এখানে জল দাঁড়াচ্ছে না, তুমি আমার কুণ্ড থেকে জল নিয়ে নাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন তো হাড়ি মুশকিলে, তো আমার কথা শুনবেই না। তখন কি করবেন? তীর্থগণকে বললেন যে হে তীর্থগণ, তোমরা সকলে রাধারানীকে কি হাত জোর করে বলো যে হে রাধে, আমি কি তোমার সেবা করার একটু যোগ্যতা আমাদের নাই, একটু সেবা করার সুযোগ দাও, একটু সুযোগ পেয়েছে এই সময়। তখন তীর্থগণ এসে বললেন যে হে রাধে, আমাকে একটু সেবা করার সুযোগ দাও। অনুনয় বিনয় করাতে রাধারানী দেখলেন যে আমারও জলের অভাব, আবার তারাও এসে আমাকে অনুনয় বিনয় করছে, আর আমি তো তাদের কাছে যাইনি, এতে তো আমার আর লজ্জার কিছু নাই। তীর্থগণে আমার কাছে এসে আর অনুরোধ করছেন। ওই যে সঙ্গম দেখছেন এখানে, ওই দিক দিয়ে ভেঙে হরবর করে এসে রাধাকুণ্ড ভর্তি হয়ে গেলেন। যখন যুগল মিলন হলে এখানে ভীষণ আনন্দ করলেন, সব সখীগণ মিলে সবাই স্নান করলেন। রাধারানীকে বলেছিলেন যে এই সময় তুমি একটা আজকে বর মাগো। তো বললেন আমি কি বর মাগবো এখানে? বললেন এই জায়গার নাম আমার নামে নাম, যার জন্য এই জায়গাটার নাম রাধাকুণ্ড বলে। ইতিপূর্বে আরিট গ্রাম ছিল, অরিষ্টাসুর বাস করতো, তাই আরিট গ্রাম নাম পড়তো। আরিট সমস্ত পৃথিবীতে যত রকমের তীর্থ আছে
রাধাকুণ্ডে সাক্ষাৎ রাধারানীর শরীর মানা হয়, বুঝলেন? এখানে ডুব দিয়ে গিয়ে মুখ কিলি করা, গাঢ় অগ্রাণ এগুলো কিছু করবেন না। সেফ ডুব দিবেন 3-4 4বার, আপনাদের গুরুদেবের নামে ডুব দেবেন, আপনাদের বাড়ির পূর্বপুরুষদের নামে একটা করে ডুব দেবেন। সবাই চৈতন্য চরিতার্থে বলা আছে যে রাধাকুণ্ডে একবার যেই করে স্নান, রাধা সম কৃষ্ণ তারে প্রেম করেন দান, এরকম মাহাত্ম্য দেওয়া আছে, চৈতন্য চরিতার্থে বলা আছে। সর্বশ্রেষ্ঠ স্থান মথুরা নগরী বলা হয়। মথুরা নগরীর সাথে আরো শ্রেষ্ঠ স্থান হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবনের আরো শ্রেষ্ঠ স্থান গোবর্ধন। গোবর্ধনের চাইতে আরো শ্রেষ্ঠ স্থান হচ্ছে রাধাকুণ্ড বলা হয় পৃথিবীর এই ত্রিভুবনের মধ্যে। যেমন গুরুত্বপূর্ণ ও সুন্দর এই জায়গার মাহাত্ম্য, তেমনি সুন্দর এখানকার আর্কিটেকচারের ডিজাইনগুলো। দেখুন কি অপূর্ব লাগছে, আর তেমনি সুন্দর এখানকার পরিবেশ, এত স্নিগ্ধ এবং এত পবিত্র যে মনটা জাস্ট সকাল সকাল ভরে আসছে। কিন্তু একটা জিনিস আমি সবসময় লক্ষ্য করেছি, বাবাজি যখনই কোনো পবিত্র জলাশয়ের সামনে থাকেন, সেটা গঙ্গা, যমুনা, যেটাই হোক, রাধাকুণ্ড, সেখানে কিন্তু প্রণাম করেন এবং সেই জল মাথায় দেন। বাড়ি থেকেই প্ল্যান করে এসেছিলাম যে এখানে এসে স্নান করব, কিন্তু খুঁজছি আমি চেঞ্জিং রুম। ওই যে টিনের ঘরটা, ওটা হচ্ছে চেঞ্জিং রুম মেয়েদের। মা চেষ্টা করেছিল, কিন্তু সাঁতারটা আমার শেখা হয়ে ওঠেনি। মা খুব ভালো পারে, আর খুব কষ্টে ডুব লাগানোটা শিখেছি, তাই গুনে গুনে 7টা ডুব লাগিয়েছিলাম। আর যেরকমটা আপনারা জানেন যে এখানে ডুব লাগানোর সময় কিন্তু থুতু ফেলা যায় না, গায়ে রগড়ানো যায় না, এগুলো করা যায় না। তো সেজন্য ডুব লাগানোর পর বাবা, জেঠু, ঠাকুরদা, আমার প্রিয় মানুষেরা, ভগবানের নাম অবশ্যই নিয়ে সেখান থেকে স্নান করে উঠে আসলাম। তারপর পরে নিয়েছিলাম শাড়ি। আমি কিন্তু বাড়ি থেকে প্ল্যান করে এসেছিলাম এখানে এসে রাধাকুণ্ডে স্নান করে শাড়ি পরবো, তাই শাড়ি পরে নিয়েছি। আর এই যে ভদ্রলোক যাকে দেখছেন আমাদের তিলক পরাচ্ছে, ইনি কিন্তু বাঙালি। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, আমাদের জিজ্ঞাসা করছে বাড়ি কোথায়, কাছড়াপাড়া, মিলননগর কোথায়, নাকি সোদপুরে। আমি তো জাস্ট অবাক, বাঙালি কিন্তু সব জায়গায় আছে বলুন। তো তারপর আমরা খেয়ে নিয়েছিলাম একটা খাবার, এটা কিন্তু লিট্টি চোখা নয়, কিন্তু দুর্দান্ত ছিল খেতে এটা। আপনারা বলুন তো, কমেন্টে জানান তো আমাদেরকে এটা আসলে কি খাবারটা, বুঝতেই পারলাম না। আর হ্যাঁ, এবারে কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি না, আরও ঘুরবো, তার ভিডিও আসছে খুব শীঘ্রই।